নির্মাণাধীন সেতু, তার পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে স্থাপনাটি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলাকে সংযোগ করতে 2023 সালের অক্টোবরে ফহরম ঘাটে মহানন্দা নদীর ওপর শুরু হয় সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে দৃশ্যমান সেতুর একাংশ, কিন্তু সেতুর কোল ঘেঁষে নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে সেতুটি ঝুঁকির মধ্যে। পাশাপাশি নদীর পাড়ে থাকা বসতবাড়ি ও ফসলি জমি নিয়ে ভাঙন আতঙ্কে বাসিন্দারা। 100 মিটারের পাশে আপনার বালু উত্তোলন করা হচ্ছে। এটা আমাদের এলাকার জন্য, ব্রিজের জন্য যেমন ক্ষতিকর, নদীর পার ভেঙে যাচ্ছে, এটার জন্য ক্ষতিকর। জনগণ বা মানুষের যে আবাদি জমিগুলা, বাড়িঘরগুলো, এগুলো হুমকির মুখে পড়ছে, যে কারণে নদীর পারে অনেক ভাঙন সৃষ্টি হয়েছে এবং আমাদের যে অবদা আছে, অবদা হচ্ছে বিশাল হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে জেলা ও উপজেলা প্রশাসনকে কয়েক দফা অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয় বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম, কিন্তু আবারও বেপরোয়া বালু উত্তোলনকারী। তার আগে বন্ধ করেছি, ম্যাজিস্ট্রেট আসলো, মোবাইল কোর্টে এসে জানেন আপনারা, কিন্তু আবার পুনরায় চালু হয়েছে। ইউনো অফিসে দরখাস্ত দিলাম, ইউনো অফিস কাজ করেনি। তখন ডিসি অফিসে গেলাম, ডিসি অফিস এটাকে আমলে নিয়ে এটা জব্দ করে গেছিল। এই অবৈধভাবে বালু তুলে সেই বালুতে ব্রিজ তৈরি করছে, তাহলে তো এটা একটা বিশাল প্রশ্নবোধক ব্যাপার। দুর্নীতিবাজ ঠিকাদারের কারণে যে আমরা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হই, তাহলে অবশ্যই আমরা এলাকাবাসী নিয়ে এলাকাবাসী এর প্রতিরোধ গড়ে তুলব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেতু, সরকারি স্থাপনা ও আবাসিক এলাকার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। তবে অভিযুক্তের দাবি, নদী থেকে বালু উত্তোলনে কোনো ধরনের ঝুঁকি ও হুমকির আশঙ্কা নেই। বালুটা তুলছি আমরা ব্রিজের পাশে না, ব্রিজের যেন কোনো ক্ষতি না হয়, এভাবেই কিন্তু গভর্নমেন্ট আমাকে একটা অর্ডার দিয়েছে, এভাবেই বালুটা তোলা হচ্ছে। এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। তবে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ ব্যাপারে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যেখান থেকে আমাদের বালু উত্তোলন করলে পরে স্ট্রাকচারের ক্ষতি হবে না, সেটা সার্ভে করে আমরা পরবর্তীতে তাদেরকে নোটিশ করব। এবং এলজিডি তাদের ইঞ্জিনিয়ার বা প্রতিনিধি গিয়ে এটা যেন দেখা দেয় যে কোন জায়গা থেকে তুললে কোনো অসুবিধা হবে না। 428 মিটার দীর্ঘ ফহরম সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 71,86,143 টাকা। 2026 সালের 8 অক্টোবর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।